আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বিগত পর্বে আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ নিঃসৃত অমূল্য উপদেশমালা, যা আমাদের জীবনের জন্য পরিপূর্ণ পাথেয়, সেই বিষয়ক আলোচনা আমরা আপনাদের সামনে রেখেছি এবং আজও তার পরবর্তী কথা থেকে আলোচনা শুরু হবে। আমরা সকলেই আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আশা থেকে, এই উপদেশমালা থেকে আমাদের জীবন গঠনের জন্য যথাযথ সাহায্য যেন তিনি আমাদেরকে করেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন মুসলিম জাহানের এক শ্রেষ্ঠতম মনীষী। তিনি তার বাল্যকালের প্রথম থেকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন সব থেকে অল্প বয়সী মুসলিম। এবং তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদাই তার সাহচর্যে থেকে, কি রাতে কি দিনে, কি ঘরে কি বাইরে, সর্বত্র, কি যুদ্ধে বিগ্রহে, কি পরামর্শের ক্ষেত্রে, সকল ব্যাপারেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ছিলেন। যার কারণে হুজুরের ওহির জ্ঞান থেকে, হুজুরের প্রত্যক্ষ সাহচর্য থেকে, তার প্রশিক্ষণ থেকে তিনি সর্বাধিক উপকৃত হতে পেরেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আচরণের মধ্যেও আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপূর্ণ ছাপ আমরা লক্ষ্য করি। সুতরাং তার মুখ নিঃসৃত সকল বাণী হচ্ছে আমাদের জন্য আদর্শ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট ছিলেন এবং লক্ষ লক্ষ সাহাবীদের মাঝে মাত্র 10 ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন অন্যতম। এছাড়াও খোলাফায়ে রাশিদিনের মধ্যে তিনি সকলের শেষে পৃথিবী থেকে বিদায় হন, যার কারণে তার পূর্ববর্তী প্রথম 3 জন খলিফার সময়কালের অভিজ্ঞতা এবং তার সময়কালের অভিজ্ঞতা সবকিছুই তার জন্য অর্জন করা সহজ হয়েছিল। আর তার স্মরণশক্তির জন্য, তার স্মৃতির জন্য, তার আলোচনার দক্ষতার জন্য, তার জবানের আড়ষ্টতা দূর করে সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছিলেন, যার কারণে তার প্রস্ফুটন, তার প্রতিফলন আমরা তার আলোচনার মধ্যে দেখতে পাই। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে পৃথিবীতে মানুষ হচ্ছে 4 রকম। এক প্রকার হচ্ছে দয়াবান, আরেক প্রকার হচ্ছে দাতা, আরেক প্রকার হচ্ছে বখিল বা কৃপণ, চতুর্থ হচ্ছে অভিশপ্ত কঞ্জুস। দয়াবানকে যে ব্যক্তি নিজে না খেয়ে অপরকে খাওয়ায়। দাতা হচ্ছে সে নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। আর কৃপণ হচ্ছে নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না। আর অভিশপ্ত কঞ্জুস হচ্ছে নিজেও খায় না, অন্যকেও খাওয়ায় না। আল্লাহ পাক এ থেকে আমাদের রক্ষা করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ পাক আমাদেরকে দয়াবান এবং দাতার মাঝে শামিল করুন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, বিভিন্ন সময় পত্রপত্রিকা এরকম আমরা দেখতে পাই যে রাস্তায় কোন এক ভিখারি মারা গিয়েছে আর তার গাট্টির ভিতরে তখন শত শত হাজার হাজার টাকা। সুতরাং এরকম মানুষই হয় অভিশপ্ত কঞ্জুস। এরকম ধনাঢ্য ব্যক্তিদের ভিতরেও আছে, এগুলো আমাদের মতো আপনারাও জানেন। সুতরাং এই কথাগুলি মিলিয়ে নিলেই যথেষ্ট।
সম্মানিত ভাই এবং বোনেরা, মনে রাখতে হবে সম্পদ তার যে এটা ভোগ করে, সেটা নিজের পেটেই যাক কিংবা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অভাবীদের কাছেই যাক, এর মাঝে পৃথিবীতেও সে প্রশংসা পাবে, পরকালেও সে এর থেকে নিয়ামত প্রাপ্ত হবে। কারণ দানশীল ব্যক্তির বন্ধুর সংখ্যা বাড়ে আর কৃপণ ব্যক্তির শত্রুর সংখ্যা বাড়ে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আশ্চর্য হই সেই দৃশ্য দেখে যে কিছু লোক এমন আছে যারা প্রকাশ্যে শয়তানের নিন্দা করে, কিন্তু নিজেরা গোপনে গোপনে শয়তানের সাথে দোস্তি রাখে, শয়তানের সাথে সম্পর্ক রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তা হচ্ছে গোপন কথা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আছে ততক্ষণ পর্যন্ত তুমি নিরাপদ, সেই কথা তোমার বন্দী। কিন্তু এই গোপন কথা যখন তুমি কাউকে প্রকাশ করে দেবে কারো কাছে, তখন তুমি তার কাছে বন্দী হয়ে গেলে। আমাদের ভিতরে এরকম মানসিক দুর্বলতা রয়েছে, আমরা অনেক সময় আমাদের আপনজনদের কাছেও এমন কিছু কথা বলি, বলে আমরা আবার তাকে পরামর্শ দেই যে তুমি যেন এই কথা কাউকে বলো না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কথা আপনি নিজেই গোপন করতে পারলেন না, যে কথার সাথে আপনার স্বার্থ, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার নিরাপত্তা জড়িয়ে আছে, সে কথা আপনিই গোপন করতে পারলেন না, তাহলে সে কেন সেই কথার দায়িত্ব নেবে? সে কিভাবে গোপন করবে? কিন্তু মাঝখানে আমরা এরকম কথা বলি, বলে গোপন করার পরামর্শ দেই, পরিণামে সে যখন কাউকে বলে ফেলে তখন আমরা ব্যথিত হই, আত্মমর্যাদায় আঘাত লাগে এবং এই প্রিয়জনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেজন্য সাবধানতা নিজের থেকেই শুরু করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দূরদর্শী এক প্রজ্ঞাবান মানুষ, তাই তিনি বলেছেন যে গোপন কথা তুমি তোমার মাঝেই গোপন রাখো, এটা প্রকাশ করলে তুমি তার বন্দী হয়ে যাবা। সম্মানিত ভাই এবং বোনেরা, এই উপদেশমালা আমরাও শিখব এবং অন্যকেও শিখাবো, এই সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি। তিনি আরো বলেছেন ঝগড়া বিবাদে নেমে পড়া খুব সহজ, কিন্তু এই ঝগড়া থেকে বের হওয়া কিন্তু সহজ নয়। এই ঝগড়া থেকে, সামান্য কিছু থেকে এক মারাত্মক বিপদের কারণ হয়ে যায়। যেমন দেখুন, একদিন এক স্বামী স্ত্রী গল্প করছে। স্বামী হঠাৎ করে স্ত্রীকে বলল যে স্ত্রী জানো, একটা ভালো গরু কিনবো যা থেকে আমাদের দুধ হবে এবং আমাদের ছেলেমেয়েরা খাবে। স্ত্রী প্রশ্ন করল যে সেই গরুটা দুধ দেবে কত? স্বামী বলল তা ধরো 18-20 কেজি। স্ত্রী তখন বলল তাহলে তো ভালোই হবে, আমার বৃদ্ধ মা বাপের জন্য আমি 2 কেজি পাঠাবো, আমার বোনের ছেলে মেয়েদের জন্য 2 কেজি পাঠাবো, আমার ভাই বোনদের জন্য আরো 2 কেজি পাঠাবো, কেমন হবে? স্বামী বিরক্ত হয়ে বলল বাহ, আমি গরু কিনবো, আমরা খাবো আর আমার সন্তানের জন্য, আর তুমি তাদের কাছে পাঠাবা? এই বলে যে কথাবার্তা, কথা কাটাকাটি শুরু হলো। এক পর্যায়ে স্বামী তার শক্তি নিয়ে স্ত্রীকে আহত করলো। এই খবর যখন স্ত্রীর পরিবারের লোকেরা জানতে পারলো, তারাও ছুটে আসলো, স্বামীর পরিবারের লোকেরা আসলো। এই করে বিপুল হট্টগোল, মারামারি, 5-10 জন লোক হসপিটালাইজড হলো। কিন্তু মনে রাখতে হবে গরু কিন্তু তখনও কেনা হয় নাই। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো সামান্য কারণে ঝগড়াতে লিপ্ত হওয়া খুবই সহজ, এটা আগুনের ফুলকির মতো, কিন্তু এটা যখন লেগে যাবে তখন এ থেকে বের হওয়া কিন্তু সহজ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে একথা জানলেন কিভাবে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার টের পেলেন তার উম্মতেরা মসজিদে নববীর ভিতরে ধর্মীয় নানা রকম বিষয় নিয়ে তারা কথা কাটাকাটি করছে। তিনি জানতে পেরে ছুটে এলেন। সাহাবে একরাম হুজুরের চেহারার পানে তাকিয়ে এতখানি রাগ দেখতে পেল। হুজুরের চেহারা তো সর্বাধিক সুন্দর ছিল। তিনি যখন রাগ করতেন তার চেহারার বর্ণ হয়ে যেত ডালিমের বা বেদানার কুয়াগুলির মতো লাল, তার দানাগুলির মতো লাল হয়ে যেত। সাহাবীরা বুঝতে পেরে তারা শঙ্কিত হলো। তারা বলল যে ইতিপূর্বে আমরা এরকম রাগ কখনো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এগিয়ে এসে বললেন, হে মুহাম্মদের উম্মতেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ঝগড়া ছাড়ো, কারণ এই পৃথিবীতে মূর্তি পূজার পর আমাকে যে জিনিস নিষেধ করা হয়েছে তা হচ্ছে ঝগড়া। হে মুহাম্মদের উম্মতেরা শোনো, তোমরা ঝগড়া ছাড়ো, কারণ ঝগড়া প্রিয় ব্যক্তিকে আমি কিয়ামতের দিন সুপারিশ করব না। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমাদের বুঝতে হবে আমরা তো সকলেই তার সুপারিশের মুখাপেক্ষী। দেখুন, আমাদের জিহ্বার ভিতরে কোনো হাড্ডি নাই, আল্লাহ পাক জিহ্বাটাকে নরম করেছেন। তার মানে এই নরম জিহ্বার দাবি হচ্ছে এই যে তোমরা নরম নরম কথা বলো,
অথচ এই জিহ্বাটা দিয়েই আমরা কিন্তু কুঠারের কাজ করি। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য ঝগড়া বিবাদ থেকে আমাদের সাবধান হতে হবে। যেখানেই দেখতে হবে আমি এক পর্যায়ে আস্তে আস্তে হঠাৎ করেই আগুনের দিকে, গন্ডগোলের দিকে মোড় পরিবর্তন হচ্ছে, তখনই ব্রেক করতে হবে। এটাই তো নিয়ন্ত্রণ জিহ্বার উপরে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কর্তা, যারা একটি পরিবারের অভিভাবক, তাদের জন্য উপদেশ দিয়েছেন যে অভিভাবক যদি, পরিবারের কর্তা যদি বাজনা বাজায় কিংবা দব বাজায়, তাহলে পরিবারের অন্যরা তো নৃত্য করা শুরু করবে। তার মানে বুঝতে হবে আমরা অনেকেই নানা রকম খারাপ কাজে লিপ্ত থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের চাকর বাকরদেরকে, আমাদের অধীনস্থ লোকদেরকে ভালো উপদেশ দিয়ে থাকি। এই যে স্ববিরোধিতা, এটা হয় না। কারণ এই উপদেশ দিতে হলে প্রথমে নিজের ভিতরে আত্মশুদ্ধি আনতে হবে। তাই বলা হচ্ছে পরিবারের কর্তা নিজেই যদি দব বাজায়, তাহলে বাড়ির সবাই তো নাচানাচি করা শুরু করবে। সুতরাং আমাদের নিজেদের থেকেই উপদেশ দিতে হবে। আর সব থেকে ভালো কাজ হলো অন্যকে পরিবর্তন করার চাইতে নিজেকে পরিবর্তন করা কিন্তু সহজ, যেহেতু আমি তো আমার কাছেই আছি। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, সৎ এবং অসৎ উভয় প্রকার লোকই অন্যের জন্য শিক্ষণীয় বিষয় রেখে যায়। সৎ ব্যক্তি তার চরিত্র মাধুর্য দিয়ে মানুষকে ভালো কিছু শেখায়, আর অসৎ ব্যক্তি তার খারাপ পরিণতি থেকে অন্য মানুষকে সাবধান হতে শেখায়। সুতরাং একজন খারাপ থেকে তার পরিণতি দেখে আমরাও শিক্ষা লাভ করব যে সেই সব অসৎ গুণাবলী আমরা আমাদের থেকে দূর করে ফেলব। তিনি আরো বলেছেন যে একজন অসৎ ব্যক্তি, একজন ইতর শ্রেণীর ব্যক্তি কিংবা একজন হীন ব্যক্তি, নিজ ব্যক্তি, এই ব্যক্তি যদি তোমাকে কষ্ট না দেয়, তাহলে বুঝবে এটাই হচ্ছে তোমার প্রতি তার বদান্যতা। অর্থ হচ্ছে এই নিচু ব্যক্তির কাছে, অসৎ চরিত্রের ব্যক্তির কাছে কোনো কিছু আশা করতে নেই। সুতরাং তুমি তো তোমার আশার চাহিদা অনুযায়ী পাবেই না, বরং সে যদি তোমার সাথে খারাপ আচরণ না করে, তাহলে বুঝতে হবে এটাই হলো অনেক ভালো। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরো বলেছেন, তাড়াহুড়া করে আমরা অনেক সময় অস্থিরভাবে কাজ করি, এর জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। এবং মনে রাখতে হবে অ্যাক্সিডেন্ট তো সারা জীবনের কান্না। আমরা এইভাবে ভুল করে ফেলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে আমাদেরকে সাবধান করেছেন, তাড়াহুড়ার পরিণতি কিন্তু আক্ষেপ, আফসোস। এবং ধীর স্থির থাকার মাঝেই রয়েছে নিরাপত্তা। সুতরাং কোনো কিছু করার আগে, হাত এবং পা এগোনোর আগে আমাদেরকে ভাবতে হবে। এরপরে তিনি বলেছেন, তুমুল ঝড় তুফানেও যেমন পর্বতকে কাঁপানো যায় না, একজন সৎ ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সে ব্যক্তি যদি সমাজের উচ্চাসনে উপস্থিত হয়, তার হাতে যদি অনেক সম্পদ লাভ হয়, তবে সেই ব্যক্তিও কখনো সততা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। সেও তখন তার নির্ধারিত স্থান ত্যাগ করে ভুল পথে যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, যে ব্যক্তি নিজে সাবধান থাকে না, যে নিজে সতর্ক হয় না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। তিনি আরো বলেছেন, জালিম ব্যক্তি যে অত্যাচার করে, তার জুলমের বিরুদ্ধে মজলুমের অন্তরে যে আগুন জ্বলতে থাকে, সে আগুনে ওই জালিমই শেষ হয় না, বরং পরিণামে সবকিছুই শেষ হয়ে যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভিজ্ঞতা লব্ধ এই সমস্ত মূল্যবান কথা বলেছেন। কথা আরও আছে, আমরা মোটামুটি আপনাদের সামনে এই কথাগুলি উল্লেখ করলাম। আমরা আরেক কিছু কথা বলেই আমাদের আলোচনা শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে জ্ঞানী ব্যক্তি, জ্ঞান জিনিসটা এমন যা মানুষকে বিনয় করে, এবং তিনি সারা জীবন, তিনি যেহেতু জ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী ছিলেন, তিনি তার বিনয় এবং বিনম্র ব্যবহার দিয়ে মানুষকে তার আপন করে নিয়েছিলেন। আমরা সে আলোচনা পরবর্তী পর্বে আপনাদের সামনে রাখব। আমরা আজ বলতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে উপদেশমালা শুনলাম, যে ইতর ব্যক্তি, নিজ ব্যক্তি যদি খারাপ ব্যবহার না করে, তাহলে এটাই তার থেকে ভালো। এই যে বিষয়টা তার জীবনে রয়েছে। তিনি একবার পথ চলছিলেন, হঠাৎ করে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়ে তাকে তিনি নানা রকম কথা বলে গালাগালি করতে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যাত্রা থামিয়ে তিনি নীরবে, অত্যন্ত মনোযোগের সাথে তিনি তার নিন্দামন্দগুলি শুনতে থাকলেন। মনে হচ্ছিল যেন প্রশংসাই শুনছেন। কিন্তু তিনি তার গালাগালি শুনলেন। ওই ব্যক্তি গালাগালি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই, তুমি এতক্ষণ আমার বিরুদ্ধে যা বললে তা যদি সত্য হয়, তবে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন। আর যদি তুমি আমার বিরুদ্ধে যা বললে
তা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুন। তাহলে চিন্তা করুন, এই কথার ভিতরে কতখানি ভদ্রতা, কতখানি শিষ্টাচার, কতখানি বিনম্রতা, যেটা আজকের দুনিয়ার আধুনিক শিক্ষিত মানুষ হয়েও আমরা কি তা অর্জন করতে পেরেছি? আমাদের মাঝে শিক্ষা অর্জন করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী ব্যক্তি। তার জ্ঞান ছিল অপরিসীম। তিনি সেই জ্ঞান দিয়ে মানুষকে মুগ্ধ করে ফেলেছিলেন এবং মানুষের জীবনকে পরিবর্তন করেছিলেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 10 ব্যক্তি এসেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানকে পরীক্ষা করার জন্য। তারা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে, আমিরুল মুমিনিন, আমরা দূর থেকে এসেছি একটি বিষয় জানতে, আমরা কি প্রশ্ন করতে পারি? তিনি বললেন, অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। তাদের 10 জনের ভিতরে যিনি ছিলেন প্রধান, তিনি তাদের পক্ষ থেকে প্রশ্ন শুরু করলেন। তিনি বললেন, আমাদের প্রশ্ন একটাই, কিন্তু জবাব দিতে হবে 10 জনের জন্য 10টা জবাব দিতে হবে। চিন্তা করুন, কি বিস্ময়কর বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতেই রাজি হলেন। তারা এবার প্রশ্ন করলেন যে, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে বলুন, জ্ঞান এবং সম্পদ এর মাঝে সব থেকে শ্রেষ্ঠ কি, সব থেকে উত্তম কি? কিন্তু আপনি 10 জনের জন্য 10টা জবাব দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়া শুরু করলেন। তিনি বললেন যে, সম্পদ হচ্ছে ফেরাউন নমরুদদের অর্জিত বিষয়, আর জ্ঞান হচ্ছে নবী রাসূলদের অর্জিত বিষয়। সুতরাং যে ব্যক্তি সম্পদের পিছনে ছোটে সে হয় নমরুদ এবং ফেরাউনের উত্তরাধিকার, আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে হয় আল্লাহ পাকের নবীদের উত্তরাধিকার। এরপরে তিনি বললেন যে, অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যে সম্পদ থেকে জ্ঞান উত্তম। এরপর তিনি বললেন যে সম্পদ হচ্ছে এমন জিনিস যা তোমাকে গোলাম বানায়, অর্থাৎ রাত দিন সতর্ক হয়ে ওই সম্পদকে পাহারা দিতে হয়। কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয়, অর্থাৎ জ্ঞান তোমার গোলাম হয়, তোমাকে প্রভু বানায়, এবং জ্ঞান তোমাকে পাহারা দেয়। সুতরাং জ্ঞানই তো উত্তম। এরপর তিনি বললেন, সম্পদশালী ব্যক্তির শত্রু সংখ্যা বেশি হয়, সম্পদ শত্রু সৃষ্টি করে, কিন্তু জ্ঞান বন্ধুত্ব সৃষ্টি করে, জ্ঞানী ব্যক্তির বন্ধুর সংখ্যা বৃদ্ধি হয়। সুতরাং জ্ঞানই উত্তম। এরপরে তিনি বললেন, সম্পদ হচ্ছে এমন জিনিস তোমার যতই থাকুক তা তুমি যতই বিতরণ করবা ততই কমতে থাকে, কিন্তু জ্ঞান হচ্ছে এমন জিনিস তুমি যতই বিতরণ করবা ততই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এরপরে তিনি বললেন, সম্পদ হচ্ছে মানুষের হৃদয়ে, সম্পদশালীর অন্তরে কৃপণতা সৃষ্টি করে, আর জ্ঞানীর হৃদয়ে উদারতা সৃষ্টি করে। সুতরাং জ্ঞানী হচ্ছে উত্তম। তিনি আরো বললেন, সম্পদ হচ্ছে এমন জিনিস যা চুরি করা যায়, ডাকাতি করা যায়, যেটাকে কেড়েও নেওয়া যায়, কিন্তু জ্ঞান হচ্ছে এমন বস্তু যা চুরিও হয় না, ডাকাতিও হয় না, এবং যা কেউ ইচ্ছা মতো কেড়েও নিতে পারে না। সুতরাং জ্ঞানই উত্তম। তিনি আরো বললেন, সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী, এটা আজ আছে কাল থাকবে না, কিন্তু জ্ঞান হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী, এর কোনো লয় নাই, এর কোনো ক্ষয়ও নাই। তিনি আরো বললেন, সম্পদ যতই থাকুক তার পরিধি হচ্ছে সীমাবদ্ধ, আর জ্ঞানের পরিধি হচ্ছে অসীম, সীমানাহীন, অবারিত, উন্মুক্ত, অফুরন্ত। সুতরাং জ্ঞানই হচ্ছে উত্তম। তিনি আরো বললেন, সম্পদ হচ্ছে মানুষের মনুষ্যত্বকে খর্ব করে তাকে অমানুষ বানায়, আর জ্ঞান হচ্ছে অমানুষকেও মানুষ বানায়। সুতরাং জ্ঞানই উত্তম। তিনি আরো বললেন, সম্পদের মাধ্যমেই সম্পদশালী হয়ে কত মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে হিংসা, পরশ্রীকাতরতা, জালিমে পরিণত হয়েছে। কিন্তু জ্ঞান নবীদের ভিতরে মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে তাদেরকে পরার্থপরতা শিখিয়েছে, তাদেরকে মহামানবে পরিণত করেছে। সুতরাং জ্ঞানী হচ্ছে উত্তম। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি যে সত্যিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বোত্তম বিষয়গুলি শিখেছিলেন, তার প্রমাণ আমরা এভাবে দেখতে পাই। তিনি তার জ্ঞান, তার বিচক্ষণতা দিয়ে
মানুষকে সংশোধন করেছিলেন, মানুষকে মুগ্ধ করেছিলেন। তিনি নিজে ছিলেন জ্ঞানের সেবক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি 6টি মাস পর্যন্ত তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ অবস্থায় কালাতিপাত করছিলেন, তখন তিনি তার স্ত্রীর সেবার সাথে সাথে রাত দিন তিনি আপ্রাণ চেষ্টা করে এই জ্ঞান অর্জন তিনি তখন করেছেন। হুজুরের কাছ থেকে যা কিছু শুনেছেন, কোরআনে কারীমের যে সমস্ত ওহী তিনি মুখস্থ করেছেন, সবকিছু তিনি লিপিবদ্ধ করেছিলেন এবং তিনি তার এই কথাগুলিকে নাম দিয়েছিলেন সহিফা, যা তিনি হুজুরের প্রদত্ত তরবারির খাপের মধ্যে তিনি সর্বদাই সংরক্ষণ করতেন। মাঝে মাঝে তিনি তা দেখতেন এবং তিনি মানুষকে বলতেন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে মাত্র 1 দিরহামের বিনিময়ে আমার কাছ থেকে এই জ্ঞান নিতে চাও? একথা শুনে লোকেরা ছুটে যেত। 1 দিরহাম দিয়ে একটি কাগজ ক্রয় করে তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ নিঃসৃত এই অমূল্য বাণী তারা লিখে রাখত। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান বিতরণ করে তিনি বিশ্ব মানবতার সামনে তিনি এক চিরন্তন শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে সমাসীন হয়ে রয়েছেন। আমরা আমাদের পরবর্তী পর্বে আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত বুদ্ধি, তার যে উপস্থিত বিচার বিবেচনা ছিল, তিনি যে কোনো প্রশ্নের সুন্দর জবাব দিতে পারতেন, সেই বিষয়ক আলোচনা করব। তার মাধ্যমেও আমরা বুঝতে পারব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের পরিচয়, তার জ্ঞানের অফুরন্ত পরিচয় আমরা বুঝতে পারব। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বিগত 3টি পর্বে আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ নিঃসৃত অমূল্য যে বাণীগুলি আমরা আলোচনা করেছি, আমরা আশা করি আল্লাহ পাক যেন এই সব কথা থেকে আমাদেরকেও আমল করার তৌফিক দিন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দিন। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে এবং এই কথাগুলির প্রচার প্রসার করতে হবে। আমাদের দৈনন্দিন গল্পগুজবে, আমাদের মুআমেলাত, আমাদের আত্মীয় স্বজনের সাথে মেলামেশার ক্ষেত্রে যেখানেই আমরা সুযোগ পাব, এই অমূল্য কথাগুলি আমরা প্রচার করব। এই প্রচারের মাধ্যমে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে অফুরন্ত বরকত, নিয়ামত এবং সোয়াব লাভ করব। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।